পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। হায়দার, কাউকে তো দেখছি না, একটু জিজ্ঞেস করে দেখ না, ছেলে হলো না মেয়ে হলো, একটা কোনো সমস্যা। দেখুন, রোমানা, তোমার নাকি একটা হিজড়া বাচ্চা হইছে, ওর তো বাড়িতে এখন যাইব না। স্যারের মনটা মনে হয় খারাপ হইছে রে। আলো তুই হর স্যারের মন আমি ভালো করে দিতেছি। কি করছিল? মিস্টার হায়দার, আপনি কি বাসায় বাচ্চার কোনো সমস্যা লক্ষ্য করেছেন? আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সম্মানিত বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দ, বিশিষ্ট সাংবাদিকবৃন্দ, সেই সাথে রয়েছেন বিশিষ্ট এনজিও নেত্রী মেহজাবিন খানম। আরও উপস্থিত রয়েছেন আলী হায়দার ও রুমানা হায়দারের পরিবারবৃন্দ। ডাক্তার আহমেদ শাকিল, আপনি ফলাফল ব্রিফ করলে হয়তো ওনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। দেখি। বাচ্চার রিপোর্ট তো খুব ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে অপারেশনের একটা ডেট ঠিক করে ফেলি। থ্যাংক ইউ ডাক্তার, থ্যাংক ইউ। চাচা, আপনার গাছে কি সুন্দর জাম্বুরা ধরছে না? এখন যদি গ্রামের ছাওয়াল হিসাবে আপনার বাড়ির জাম্বুরা আমরা খাই, আপনি কি গুসা করবেন? এ বিয়ে ভাঙে দাও মা। স্যার, আল্লাহ রাখা। আফলাতুন, তোর কি হয়েছে বাজান? ওর কিছু হয় না মা। নে খা দাদু। ইবাদতের অর্থ শুধু নামাজ রোজা নয়, ইবাদতের অর্থ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর নির্দেশ মেনে চলা। ও কি বলে গেল? ও কি বলে গেল? আরে মিয়া, এখানে বসে আঙ্গুল চুষো।
হাবিব সাহেব, আমার রুমে একটু আসুন। জি স্যার। স্যার আসবো? আসুন। হ্যাঁ হাবিব সাহেব, জি। আপনি জামান সাহেবের অফিসে যাবেন। এই লিস্টে যাদের নাম আছে আপনি তাদেরকে এই টাকাগুলো দেবেন। বুঝতেই তো পারছেন, সবাইকে দিয়ে সব কাজ হয় না, টাকা পয়সার ব্যাপার তো। আপনি সৎ মানুষ, তাই দায়িত্বটা আপনাকে দিলাম। স্যার, আপনি আমাকে সৎ মানুষ বলছেন, আবার সততার সাথে ঘুষ দেওয়ার মতো অসৎ কাজটিও আমাকে দিয়েই করাতে চাইছেন? অসৎ কাজটি তো আর আপনি করছেন না, করছি আমি। আপনি তো হলেন হুকুমের চাকর। মনে কষ্ট পাওয়ার কিছু নেই, যান কাজটি করে আসুন। স্যার, আপনার বাবা কোনোদিন এই কাজটা করেননি। সেটা আমার বাবার ব্যাপার হাবিব সাহেব। আমি খেয়াল করে দেখেছি আপনি আমার অনেক কথাই মানতে চান না, প্রতিবাদ করে ওঠেন। অন্যায় কাজের প্রতিবাদ করা উচিত। যারা মালিকের কথার প্রতিবাদ করে তাদের চাকরি করার প্রয়োজন আছে বলে আমি আর মনে করি না। আপনি এখন আসতে পারেন, সময় মতো বরখাস্তের চিঠি পেয়ে যাবেন। শুনুন, নীতির কোনো পরিবর্তন ঘটলে আবার আসবেন, তখন আর ফেরাবো না। মিজান সাহেব, আপনার প্রমোশন এবার ঠেকায় কে? আরে না ভাই, হাবিব সাহেব হলেন অনেক পুরানো লোক, তাছাড়া আমি কি আর ওনার মতো যোগ্য লোক? আসলে হাবিব সাহেব যেমন সৎ তেমন নীতিবান। আরে রাখেন সৎ আর নীতিবান, ওইসব দিয়ে কাজ হয় না। দরকার হচ্ছে যোগ্যতা সম্পন্ন লোক। মিজান সাহেব যোগ্যতার দিক থেকে কম কিসে? কি ব্যাপার, কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? শরীর খারাপ করেন তো? শরীরের আর কি দোষ বলো, বয়স তো হলো। অফিসে কি কারোর সাথে ঝগড়া হয়েছে? সত্য মিথ্যের দ্বন্দ্ব যেখানে, সেখানে ঝগড়া তো হবেই। সালমান সাহেব জানিয়ে দিয়েছে তার অফিসে আমার আর প্রয়োজন নেই। কি বলছো তুমি? সংসার চলবে কিভাবে? রাহিলা, তুমি কোনো চিন্তা করো না, সংসার চালাবার মালিক আল্লাহ, তিনিই সব ব্যবস্থা করবেন। নামাজ পড়েছো? না। যাও ওযু করে নামাজ পড়ো, আমি তোমার খাবার নিয়ে আসি। শুনেছ কি? ফয়সালের শ্বশুর
চাকরি খুইয়ে এখন ঘরে বসে আছে। তুমি কি বলছো এসব? বেশাব তো খুব ভালো মানুষ, ওনার মতো একজন সৎ আমানতদারি লোক এই সমাজে খুব কমই আছে। আরে বাদ দাও, ভালো মানুষ হলে কি চাকরি যায়? দেখো কি ঘটনা ঘটিয়েছে। মানুষ চেনা এত সোজা না। তুমি কি যে বলো। আর শুনো, যদি সত্যি ওনার এই বিপদ হয়ে থাকে তাহলে আমাদের উচিত ওনার পাশে গিয়ে দাঁড়ানো। তাছাড়া উনি তো আমাদের নিকটাত্মীয়, তাই না? আজগর সাহেব এই শহরের নাম করা ধনী লোক। তার মেয়ের সাথে যদি তোমার ছেলের বিয়ে হতো আমাদের অবস্থার পরিবর্তন হতো না। উনি তো আমার কথা শুনবেন না, করবেন সৎ লোকের মেয়ে বিয়ে। করলো, এখন বুঝুক ঠেলা থানা পুলিশ কাকে বলে। আব্বা, কিসের থানা পুলিশ? কি হয়েছে আব্বা? কি আর হবে, তোমার শ্রদ্ধেয় শ্বশুর আব্বার চাকরি চলে গেছে। অফিসে কি কেলেঙ্কারি করেছে দেখো। শেষ পর্যন্ত আমাদের মান সম্মান নিয়ে টানাপোড়েন শুরু হয় কিনা আল্লাহই জানে। আব্বা, তুমি তো রেহানার আব্বাকে চেনো। তার সম্পর্কে না জেনে না শুনে এমন মন্তব্য করা তোমার ঠিক হয়নি। খুব হয়েছে, আমাকে জ্ঞান দিতে এসো না। এত বুঝলে এখানে পড়ে থাকতে না। আজকাল আর উচিত কথা বলা যাবে না, বললেই বউ বেজার, ছেলে নাখোশ। দেখো, তুমি আব্বার কথায় কিছু মনে করো না। তুমি তো জানোই আব্বা একটু ওরকমই। মিজান সাহেব, আগামীকাল থেকে আপনি হাবিব সাহেবের চেয়ারে বসুন। জি স্যার। আমরাও তাই ভেবেছিলাম স্যার। মিজান সাহেবই একমাত্র যোগ্য অফিসার। সিকো ট্রেডার্স আর বিআই ইন্ডাস্ট্রিজের টেন্ডার দুটো আগামীকালই সাবমিট করবেন। টাকা যা লাগে দেবেন, টেন্ডার যেন আমরা পাই। ওকে স্যার। ঠিক আছে, এবার তাহলে আপনারা আসুন। কি রে হাসান, কিছু বলবি? আব্বু, আমার খুব ভালো লাগছে। ভালো লাগছে কেন? এই যে তোমাকে ঘুষ দিয়ে আসতে বলেছিল, কিন্তু তুমি রাজি হওনি, বরং চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছো। কিন্তু বাবা, সংসারটা কিভাবে চলবে সেটা কি ভেবেছিস? আব্বু, তুমিই তো বলেছিলে যদি হাতে থাকে সততার আলো, ডরি না আমি, পাপিষ্ঠ আধার হোক না যতই কালো। আমি একটা কথা ভাবছি বাবা। কি আব্বু? মানে আমার একটা সিদ্ধান্ত দরকার। কি সিদ্ধান্ত আব্বু? মানে যে টাকাগুলো জমানো আছে সে তো বসে গেলে সব শেষ হয়ে যাবে। ভাবছি একটা দোকান করব। আব্বু, তোমার দোকানের পাশাপাশি আমি যদি একটা টিউশনি করি তাহলে তো আমার পড়াশোনার খরচটাও চলে যাবে। না 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 না, তোর পড়াশোনার ক্ষতি হয় এমন কাজ আমি করব না বাবা। রেহেনা যে আয় মা,
কেমন আছো তুমি? ভালো আছি মা। ওয়ালাইকুম সালাম। আব্বু তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি মা, বসো। তোমার আব্বা আম্মা কেমন আছেন ফয়সাল? জি ওনারা ভালো আছেন। আব্বু তোমার নাকি অফিসে কি সমস্যা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, একটা সমস্যা তো হয়েছে মা, আমার চাকরিটা চলে গেছে মা। উনি না তোমার মালিকের ছেলে? মালিক সৎ ছিলেন, আর ছেলে যেভাবেই হোক টাকার পাহাড় গড়তে চায়। কিন্তু আব্বা আপনার চাকরি গেল কেন? ওই যে ঘুষ দেওয়া, দুর্নীতি, এসব তো আর আমি পারবো না রে বাবা। হ্যাঁ তো কই তুমি বসে থাকলে কেন, ওদের নাস্তার ব্যবস্থা করো। হ্যাঁ যাও। চলো আমিও তোমার সাথে যাই ভিতরে। আসো। ভাই যাও। চলেন, আপনার সাথে অনেক কথা আছে, ওঠেন। চল চল। কি হলো? তুমি প্রতিদিন রাতে এত দেরি করে বাড়ি ফেরো, আর এদিকে আমি বিভিন্ন টেনশনে থাকি। বড় ক্ষুধা লেগেছে, খাবারের ব্যবস্থা করো। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবারের ব্যবস্থা করছি। ওকে। কি ব্যাপার, তুমি খাবে না? না, শরীরটা খুব খারাপ লাগছে, তুমি খাও। আচ্ছা, তোমাকে বেশ ক্লান্ত লাগছে। হ্যাঁ, আজ কয়েকদিন ধরে বেশ ঝামেলায় আছি। জামাল সাহেবের সাথে বোধহয় ব্যবসা করা সম্ভব হবে না। এত বড় বাজে লোক আমি আমার জীবনে দেখিনি। সে কোনো কমিটমেন্ট রক্ষা করে না। ব্যবসা চলে কমিটমেন্টের ওপর। তুমি যে কাজই করো না কেন, যেখানেই যাও না কেন, সব জায়গায় ঘুষ দিতে হয়। অফিসের এমডি থেকে পেউন পর্যন্ত ঘুষ খায়। ঘুষ না দিয়ে কি কোনো কাজ করা যায় না? অসম্ভব। আমি কি ঘুষ দিতে চাই? ওই সব অফিসের চেয়ার, টেবিল, এমনকি বিল্ডিংয়ের ইট পর্যন্ত ঘুষ খেতে চায়। আর আমি ঘুষ না দিলে কি হবে? আমার কাজ অন্যরা ঘুষ দিয়ে নিয়ে চলে যাবে। বুঝতে পেরেছ? কিন্তু আব্বা যখন ব্যবসা করতেন তখন তো এ ধরনের কোনো কথা শুনিনি। বাবা তো বড় কোনো ব্যবসা করেননি। সারা জীবন উনি কতটুকুই বা করেছেন। আমি 1 বছরে যা করেছি। তারপরেও আব্বার সময় অনেক শান্তিতে ছিলাম, নিশ্চিন্তে অন্তত ঘুমাতে পারতাম। এখন তো তুমি বাড়ি ফেরা না পর্যন্ত আমাকে অনেক টেনশন করতে হয়, না জানি কখন কি হয়ে যায়। আর কিসের টেনশন? ব্যবসায় এতটুকু টেনশন না থাকলে ব্যবসা করা যায়? হ্যাঁ ভাই, আপনার কি লাগবে? আমার এটা লেডি কত দাম কত? এটা হচ্ছে 50 টাকা। এটা লাগবে। ওইটাও একটু কম।
জিনিসটা আরও ভালো, এই যে এই বিস্কুট খুবই ভালো। ফয়সাল, ফয়সাল, ফয়সাল কোথায়? আব্বা কি হয়েছে? দেখ ফয়সাল, সমাজে আমাদের একটা মান সম্মান আছে। আমার মনে হচ্ছে তোর শ্বশুর আমাদের মান সম্মান ডোবানোর চেষ্টা করছে। কেন, উনি কি করেছেন? কি করেছেন মানে? মানুষের লক্ষ্য থাকে উপরের দিকে ওঠা, কিন্তু তোর শ্বশুরের দুর্ভাগ্য, সে সব সময় নিম্নমুখী। কি চোখ তার! ছি 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 ছি, লজ্জায় মাথা কাটা যায়। রাস্তার পাশে বসে চা পানের দোকানে, ছি। এই জন্যই মানুষ বংশ রক্ত দেখে। আব্বা, বংশ আর রক্ত বিষয়ক ব্যাপার কাজের সঙ্গে জড়িত নয়, ওগুলো ন্যায় অন্যায়ের সাথে জড়িত। যাকে উনি যা করছেন তা কোনো অপরাধ নয়। চাকরিটা চলে গিয়েছে, তাই বিপদে পড়ে ছোটোখাটো একটা ব্যবসা করে সংসার চালানোর চেষ্টা করছেন মাত্র। আর আব্বা, তাছাড়া ব্যবসা তো আমরাও করছি নাকি? আমাদের ব্যবসা আর ওনার ব্যবসার মধ্যে অনেক পার্থক্য আছে। তা বুঝলাম, কিন্তু হঠাৎ করে চাকরিটা চলে যাওয়ায় উনি একটু বিপদে পড়েছেন। চাকরি কেন যায় বোঝো না? আমরা সারা জীবন শুনে আসছি অফিসে চুরি চামারি করলে চাকরি যায়। ভালো মানুষের কি কখনো চাকরি যায়? না আব্বা, আমি আমার আব্বুকে ভালো করে চিনি। মরে গেলেও তিনি এ কাজ করতে পারেন না, আর তিনি এ কাজ করেনও নি। তুমি শুধু শুধু রাগ করছো। এক পরিবারের সমস্যা নিয়ে আরেক পরিবারে অশান্তি সৃষ্টি করাটা ঠিক না। চলো। আম্মু, এত টাকা লাগবে না। তোর যাওয়া আসা কোনো কষ্ট হবে না তো? না আম্মু, তাই ম্যানেজ করে নিব। ঠিক আছে বাবা, যা। আসি মা। ফি আমানিল্লাহ। কি হয়েছে বাবা? কলা খাবা? কি দেখে তুমি টিভিতে? না, আমি চিলা কলা খাবো না। তুমি ছিলে দিছো কেন? আমি চিলা কলা খাবো না। আমি চিলা কলা খাবো না। খাবো না। বিরক্ত করে ছেলেটা খালি। আমার চিলা কলা দিছো কেন? আমার চিলা কলা দিছো কেন? এখনই তোমার বাবাকে ফোন দিচ্ছি। হ্যাঁ বলো। দেখো তো পারান সে কখন থেকে বিরক্ত করছে। বললো কলা খাবে, এখন আমি কলা দিচ্ছি, কলা খাবে না। বললো কলা ছিলে কেন? নাও তোমার ছেলের সাথে কথা বলো। না আব্বু, আমি চিলা কলা খাবো না। আব্বু, মাকে বিরক্ত করো না প্লিজ। হ্যাঁ, আগামীকাল আমি তোমাকে বেড়াতে নিয়ে যাব। সত্য? তুমি আমাকে কালকে বেড়াতে নিয়ে যাবে? সত্যি নিয়ে যাব। মনে রেখো। আজ যেন চিলা কলা দেবে না। আচ্ছা, মনে থাকবে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কিরে, তোরা কেমন আছিস? জি ভালো আছি। তা চা পান বেঁচে এলি বুঝি? না, ইউনিভার্সিটিতে যাচ্ছি। ইউনিভার্সিটি? এর মধ্যে আবার ইউনিভার্সিটি ভর্তি হয়েছিস কবে? সে তো অনেক টাকা পয়সার দরকার। এত টাকা পয়সা পেলি কোথায়? কিরে, কথা বলছিস না কেন? বুঝতে পারছি। আমি ঠিকই ভেবেছিলাম তোর আব্বা ওই যে অফিস থেকে মোটা অঙ্কের টাকা চুরি করেছে, সে টাকায় তো এখন রাজা নাকি? না না, মিথ্যে কথা। মিথ্যে কথা? তাহলে এত টাকা পেলি কোথায়? কোথায় পেলি বল। মানে
আমরা আসলে কোনো টাকা পয়সা নিতে চাইনি, ফয়সাল ভাই জোর করে আমার পড়াশোনার দায়িত্বটা। বলে কি, ফয়সাল তো দেখি হাজি মোহাম্মদ মহসিন হয়ে গেছে। তোর বোন তো ভালোই পটাতে পারে। যা যেখানে ছিলে। আসসালামু আলাইকুম। কি হয়েছে? কি হয়েছে? আমি জানতাম ওই ছোট লোকের মেয়ে আমার সংসারকে ধ্বংস করে ছাড়বে। তুমি এসব কি বলছো? কি বলছি? কিছু বুঝতে পারছো না? মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করছে আমি, আর সে টাকায় সংসার চলছে ওই হাবিব মিয়ার। তুমি কি আজে বাজে বকছো? আজে বাজে বলছি? তোমার ছেলে আর ছেলের বউ মিলে হাজার হাজার টাকা আমার সংসার থেকে সরাচ্ছে ওই হাবিব মিয়ার সংসারে। তুমি কোত্থেকে কি শুনে এসছো আমি জানি না, তবে বৌমা আমার খুব ভালো মেয়ে, ওই ধরনের কাজ করতে পারে না। আর তাছাড়া আমরা তো ওকে টাকা পয়সা দেই না, ফয়সালও ওকে টাকা দেয় না, ও টাকা পাবে কোত্থেকে? বেশি বুঝতে যেও না মমতা। তোমার বুদ্ধি নিয়ে যদি আমি চলতাম তাহলে আজ এই পর্যায়ে এসে আমি পৌঁছাতাম না। আমি এক কথার মানুষ, কোনো নয় ছয় বুঝি না। আমার সংসারে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে। কি ব্যাপার, মন খারাপ করে বসে আছো যে? তুমি কি আমাদের বাড়িতে টাকা দিয়েছো? কেন, কি হয়েছে? এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর হলো না। দিয়েছো কিনা সেটা বলো। বললাম তো, হ্যাঁ দিয়েছি। তাহলে আমাকে জানাওনি কেন? দেখো, তোমাকে জানানোর প্রয়োজন আমি মনে করিনি। আমি তো হাসানকে টাকা দিয়েছি। হাসান তো তোমার ছোট ভাই, আর তোমার ছোট ভাই আমার ছোট ভাই, তো তাকে টাকা দিব এই কথা আসলে তোমাকে যে জানাতে হবে এটা আমি বুঝতে পারিনি। তা বুঝলাম, কিন্তু তোমার খামখেয়ালির জন্য আমি কেন তোমার আব্বার কাছ থেকে কথা শুনবো? আব্বা কি তোমাকে কিছু বলেছে? ও মা, বলবে না? তুমি কি তোমার কামাই করা টাকা থেকে দিয়েছো? দিয়েছো তো তোমার আব্বার টাকা থেকে। দেখো, আমার টাকা কি আব্বার টাকা নয়, বা আব্বার টাকা কি আমার টাকা নয়। তোমার আব্বার টাকা যদি তোমার টাকা হতো তাহলে আমাকে কেন অপবাদের শিকার হতে হয়? আব্বা তোমাকে বকাবকি করেছে? মা, মা, কি হয়েছে বাবা? মা, আমি আমার শ্বশুর বাড়ির কাউকে টাকা দিয়ে যদি অন্যায় করে থাকি, এর জন্য তোমরা আমাকে বকবে, অথচ ওকে কেন আব্বা বকাবকি করেছে? তোর আব্বা রাগের মাথায় কি না কি বলেছে, তা নিয়ে মাথা গরম করিস না বাবা। এবার একটু শান্ত হ। আমার হয়েছে তোদের জন্য যত জ্বালা। আচ্ছা মা, তোমরা তোমাদের জামাইয়ের কাছ থেকে টাকা নিতে গেলে কেন বলো তো? তুই তো জানিসই মা, তোর আব্বার হাতে টাকা নেই। হাসান ভর্তি হতে পারছিল না। ফয়সাল শুনে বলল আমি থাকতে হাসানের পড়া বন্ধ হওয়া যাবে না, সেই জন্যই টাকা নেওয়া। তারপর মা, তোমরা আর ফয়সালের কাছ থেকে টাকা নেবে না? কেন রে মা, কিছু হয়েছে? যাই হোক, তোমার সেটা জানার দরকার নেই। ওই ফারিহা, আরে তাড়াতাড়ি এসো।
ফারহান কখন থেকে গাড়িতে বসে আছে? হ্যালো, কি? কই কি হলো? চলো। হ্যাঁ 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 চলো। হ্যাঁ চলো। আব্বু আব্বু আসো, দেরি হলে কেন? সরি আব্বু। কিরে মা, কখন এলি? এই তো আব্বু, কিছুক্ষণ আগে। তা ফয়সালকে নিয়ে এলি না? ও বিকেলে এসে আমাকে নিয়ে যাবে। ও আব্বু, হ্যাঁ একটা খবর শুনেছো? কি? সালমান সাহেবের ছেলে হ্যাঁ ফারহান অ্যাক্সিডেন্ট করেছে। মুমূর্ষ অবস্থায় এখন হাসপাতালে ভর্তি আছে। বলিস কি? তাহলে তো আমাকে এখনই যেতেই হয়। হ্যাঁ হ্যাঁ ফিরে যা। ভাইয়া এই ওষুধগুলো একটু এখন নিয়ে আসি। আপু দিদি তোর কি খবর? তোর অবস্থা ভালো না, আমাদের টেনশন করে না। কি অবস্থা মা? হ্যাঁ চাচা, 2 ব্যাগ রক্ত লেগেছে, অবস্থা ভীষণ খারাপ। আমার ভীষণ ভয় করছে। তুমি ভয় করো না মা, আল্লাহকে ডাকো, তিনি বিপদ থেকে রক্ষা করবেন। হাসান, চাচা কোথায়? আব্বু তো সম্ভবত নামাজ পড়তে গেছে। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমার বন্ধু সালাম সাহেব অত্যন্ত পরহেজগার লোক ছিলেন, অত্যন্ত সৎ লোক ছিলেন। ইয়া আল্লাহ, তার কাছে থেকে আমার ইমান অনেক বেশি দৃঢ় হয়েছে, অনেক মজবুত হয়েছে আল্লাহ। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, তার নাতি আজ অসুস্থ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ, তার হায়াত দারাজ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, সে যেন সালাম সাহেবের সুনাম রক্ষা করতে পারে আল্লাহ, তার সম্পদ যেন দেখে রাখতে পারে আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তার বাবাকে তুমি হেদায়েত করে দাও আল্লাহ, তার উপর রহম করো আল্লাহ, তাদের বুককে তুমি খালি করে দিও না আল্লাহ, তাদের বুক তুমি খালি করে দিও না আল্লাহ, তাদের বুককে তুমি খালি করে দিও না আল্লাহ, তাদের বুককে তুমি খালি করে দিও না আল্লাহ। আমিন। চাচা, চাচা, আপনি আমাকে ক্ষমা করে দিন চাচা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি সত্যকে বিতাড়িত করে অন্ধকারে হারিয়ে গিয়েছিলাম, আলো থেকে অনেক দূরে আমি চলে গিয়েছিলাম। আপনি আমাকে ক্ষমা করে দিন, আর আপনি কথা দিন
আগামীকাল থেকে আপনি আবার আমার অফিসে যাবেন, কথা দিন। কথা দিন চাচা। চলো চলো আমরা ফরহানকে দেখে আসি, চলো চলো। কোনো খবর? ডাক্তার সাহেব, ফরহানের খবর? আপনি এখন আশঙ্কা কোনো চিন্তার কারণ নেই, তবে আজকে আর ওর সাথে দেখা করা যাবে, আগামীকাল সকালে আসবে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনি একটু টেক কেয়ার করবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। দোয়া করবেন চাচা। আব্বা আমি দিচ্ছি। ফজলুল সাহেব কি আছেন? জি। ওনার নামে ওয়ারেন্ট আছে। কিসের ওয়ারেন্ট? ব্যাংকের চেক জালিয়াতি, বিদেশে জনশক্তি রপ্তানির নামে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আপনাকে গ্রেপ্তার করা হলো। এই অ্যারেস্ট হিম। বৌমা, তোমার বাবা একজন সৎ মানুষ, আমি অসৎ মানুষ বলে তোমার বাবাকে হিংসা করতাম। আসি। কি হলো বৌমা? হাফিজ সাহেব, মিজান সাহেব, তাদেরকে তো দেখছি না। মিজানদের মতো কালো মনের মানুষের দরকার এই অফিসে নেই। এই অফিসে দরকার আপনার মতো সৎ মানুষের। শুধু এই অফিসে না, এই সমাজে এবং এই দেশেও আপনার মতো সৎ মানুষের দরকার। চাচা বসেন। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। হায়দার, কাউকে তো দেখছি না, একটু জিজ্ঞেস করে দেখ না, ছেলে হলো না মেয়ে হলো, একটা কোনো সমস্যা? দেখুন রোমানা, তোমার নাকি একটা হিজড়া বাচ্চা হইছে, ওর তো বাড়িতে এখন যাইব না। স্যারের মনটা মনে হয় খারাপ হইছে রে। আলো তুই হর, স্যারের মন আমি ভালো করে দিতেছি। কি করছিল? মিস্টার হায়দার, আপনি কি বাসায় বাচ্চার কোনো সমস্যা লক্ষ্য করেছেন?
আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সম্মানিত বিশেষজ্ঞ ডাক্তারবৃন্দ, বিশিষ্ট সাংবাদিকবৃন্দ, সেই সাথে রয়েছেন বিশিষ্ট এনজিও নেত্রী মেহজাবিন খানম। আরও উপস্থিত রয়েছেন আলী হায়দার ও রুমানা হায়দারের পরিবারবৃন্দ। ডাক্তার আহমেদ শাকিল, আপনি ফলাফল ব্রিফ করলে হয়তো ওনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। দেখি। বাচ্চার রিপোর্ট তো খুব ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে অপারেশনের একটা ডেট ঠিক করে ফেলি। থ্যাংক ইউ ডাক্তার, থ্যাংক ইউ। চাচা, আপনার গাছে কি সুন্দর জাম্বুরা ধরছে না? এখন যদি গ্রামের সাওয়াল হিসাবে আপনার বাড়ির জাম্বুরা আমরা খাই, আপনি কি গুসা করবেন? ভাঙে দাও মা। স্যার আল্লাহ রাখা। আফলাতুন, তোর কি হয়েছে বাজান? আমার কিছু হয় না মা। দাদু নে খা দাদু। ইবাদতের অর্থ শুধু নামাজ রোজা নয়, ইবাদতের অর্থ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর নির্দেশ মেনে চলা। ও কি বলে গেল? ও কি বলে গেল? আরে মিয়া, এখানে বসে আঙ্গুল চুষো।